প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্রদলের সাথে সোকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও শিবিরের জঙ্গিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে তা ভয়াবহ রূপ ধারণ করে। ছাত্রদল নেতারা অভিযোগ করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিবিরের নেতাকর্মীরা তাদের নিজেদের কমিটি ওপেন ঘোষণা করেছে এবং রাজনীতি করলেও ছাত্রদলের বেলায় রাজনীতি মুক্ত ক্যাম্পাসের বাণী শোনায় হাসনাত সার্জিস গং, যা কোনোভাবেই গ্রহণযোগ্য না। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা ইউনূসকে সমর্থন দিলেও তারা সেই বিশ্বাস ধরে রাখতে পারছে না। কতগুলো সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। সেই সন্দেহটা হচ্ছে যে আদৌ নির্বাচনটা এরা আন্তরিক কিনা। এছাড়াও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইউনূস শুধু জামাত আর বৈষম্য বিরোধীদের ব্যানারে থাকা ছাত্রদের কথা শুনছে। এমনকি সকল ক্যাম্পাসে মৌলবাদীদের রাজনীতি করতে সমস্যা না হলেও শুধু ছাত্রদলের বেলায় এসে ভিন্ন ভূমিকা পালন করছে সরকার ও সরকারের ছত্রছায়ায় থাকা বৈষম্য বিরোধীরা ও শিবিরের কর্মীরা। একদিকে ঐক্যের কথা বলছে অবৈধ সরকার, অন্যদিকে বিশেষ দুটি পক্ষ জামাত ও বৈষম্য বিরোধীদের বিষয়ে একচোখা নীতি অবলম্বন করছে। তাই ইউনূসের সোকল জাতীয় ঐক্য থেকে বিএনপি বের হয়ে আসার সম্ভাবনা মারাত্মকভাবে বেড়ে গেছে, যা ইউনূসের পতনকে আরও ত্বরান্বিত করছে। ডেস্ক রিপোর্ট, bibangla.net।